স্মৃতি যখন ড্রাগের মতো হয়ে যায় তখন মানুষ বর্তমান ছেড়ে অতীতেই বসত বাড়ি বানায়। চলে যাওয়া মানুষের মায়ায় যে 5টি মারাত্মক ভুলে আপনার জীবন নষ্ট করছেন নিজেই। নাম্বার 1, স্মৃতির ডিজিটাল মর্গ। আপনার ফোনটি এখন কোনো যোগাযোগের মাধ্যম নয়, বরং একটা মরা মানুষের স্মৃতির প্রদর্শনী। আপনি কি জানেন, প্রতিবার যখন আপনি পুরনো চ্যাটগুলো স্ক্রল করেন বা তার লাস্ট সিন চেক করেন, আপনি আসলে নিজের ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেন। আপনি সেই মানুষটির বর্তমান খুঁজছেন না, বরং নিজের বিষণ্ণতাকে ইনজেকশনের মতো শরীরে নিচ্ছেন। এই ডিজিটাল আসক্তি আপনাকে এমন এক গোলকধাঁধায় আটকে ফেলেছে যেখান থেকে বের হওয়ার প্রতিটি রাস্তা আপনি নিজেই ইট বিছিয়ে বন্ধ করছেন। যে আপনার অস্তিত্ব মুছে ফেলছে তার অনলাইন স্ট্যাটাস দেখে নিজের অফলাইন জীবনকে নরক বানানো কি চরম বোকামি নয়? নাম্বার 2, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো। আপনি ভাবছেন আপনি অপরাধী, অথচ বাস্তবতা হলো আপনি কেবল অতিরিক্ত মায়ার শিকার। এই আত্মতুষ্টির অভাব আপনাকে ভেতরে ভেতরে পুড়ে খাচ্ছে। নাম্বার 3, পৃথিবী তার অক্ষপথে ঠিকই ঘুরছে, শুধু আপনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। কেরিয়ার, পরিবার আর শখগুলোকে বিসর্জন দিয়ে আপনি আসলে তাকেই জয়ী করছেন যে আপনাকে অবহেলা করে চলে গেছে। নাম্বার 4, মিথ্যা আশায় হয়তো কোনো একদিন সে বুঝবে। এই একটা বাক্য আপনার জীবনের সবচেয়ে বড় বিষ। এই অলীক কল্পনা আপনার মস্তিষ্কে ডোপামিন দেয় ঠিকই, কিন্তু বাস্তবে আপনাকে মেরুদণ্ডহীন করে তোলে। নাম্বার 5, মানুষ বদলালেও আপনি সেই একই স্বভাবের মানুষ খুঁজছেন। এই চক্রাকার ভুলের কারণে আপনি বারবার ভুল মানুষের কাছেই আশ্রয় নিচ্ছেন এবং নিজের জীবনকে একটা ভাঙাচোরা স্টেশনে পরিণত করছেন। শেষ কথা, মৃত মানুষের মায়া ত্যাগ করা সহজ, কিন্তু চলে যাওয়া জীবন্ত মানুষের মায়া ত্যাগ করা কঠিন। তবে মনে রাখবেন, যে আপনার হাতে হাত রেখে চলার যোগ্যতা হারিয়েছে তার স্মৃতি নিয়ে বসে থাকা মানে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া। এবার ফোনটা রাখুন, দীর্ঘশ্বাসটা ছাড়ুন এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি কারো ত্যাগের গল্প হতে আসিনি, আমি নিজের জয়ের ইতিহাস হতে এসেছি।